দলের মানে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছে সাকিব, তামিম। তামিম তো আগে অবসর নিয়ে নিয়েছে, সাকিব, লিটন নেই। দলটা কতটুকু ভারসাম্যপূর্ণ হলো আর কেমন দেখলেন? এই মুহূর্তে আমার মনে হয় যে সেরা 15 জনের দলই ঘোষণা করেছেন সিলেক্টররা। যাদেরই নেওয়া হয়েছে সবাই আসলে এই মুহূর্তে বেস্ট ফর্মে আছেন এবং সঠিক টিমটাই তারা সিলেক্ট করেছে। লিটনের কথা যদি একটু বলি, লিটন ফর্মে আছে, তাকে বিবেচনা করেনি। এর মধ্যে সুযোগও আছে একটু টিমটাকে হয়তো বা দু একটা কাটছাড়া করা। তো এর মধ্যে যদি কোনো সুযোগ হয়, মানে লিটন কিংবা অন্য অন্য ক্রিকেটারের কোনো সুযোগ দেখেন কিনা পরিবর্তন কিংবা দলে ঢোকার? না, আপনি বললেন যে লিটনের ফর্মটা ভালো নয়, তো ডেফিনেটলি যেহেতু ফর্মে নেই তো অবশ্যই তাকে সুযোগ দেওয়া হচ্ছে যে সে যেন বিপিএলটা পুরোপুরি এনজয় করেন, খেলেন এবং তারপরে হয়তোবা তার যে দুর্বলতাগুলো আছেন সেটা নিয়ে সে কাজ করবেন। কারণ লিটন এমন একটা প্লেয়ার, আমরা নেক্সট আরও 7-8 বছর ইজিলি তাকে পাবো তিনটা ফর্মেটেই, এবং সেই তিনটা ফর্মেটই যেন সে ভালো করে কামব্যাক করতে পারে সেটাই আমাদের সবার লক্ষ্য। তো অবশ্যই তার যে দুর্বলতাগুলো ওগুলো যেন সে কাটিয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি, এটাই দোয়া থাকবে। কম্বিনেশনের কথা যদি বলি, 4 পেসার নিয়ে খেলার যে একটা চিন্তাভাবনা আছে কিংবা যেটা অলরেডি দিয়েছে, নাহিদ রানা সুযোগ পেয়েছে আপনার, এর মধ্যে কিন্তু আপনার হাসান মাহমুদ কিংবা এরা বাদ পড়েছে। মানে পেস ইউনিটটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, আমাদের এই মুহূর্তে পেস ইউনিটটা খুবই ভালো। আনলাকি যে হাসান মাহমুদকে দলে রাখতে পারেনি, যেহেতু এশিয়ার মধ্যে খেলা হবে সেখানে হয়তোবা 3টা ফাস্ট বোলারই খেলবেন। সেই কারণেই 15 জন স্কোয়াডে তারা 4টা ফাস্ট বোলার রেখেছেন এবং যাদের রেখেছেন সবাই খুব ভালো রিদমে আছেন। আনলাকি যে হাসান এই স্কোয়াডে ঢুকতে পারেনি। যদি একটু বলি বোলিংটা আপনার ব্যালেন্সড, ব্যাটিংটার কথা যদি একটু বলি, ব্যাটিংয়ের আপনার উপর থেকে এখন যেই অভিজ্ঞতার একটু অভাব ঘাটতি আছে, কারণ আপনার ওপেনিংয়ে যদি আমরা বলি তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন যে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে ঢুকেছেন, ব্যাটিংটা নিয়ে যদি আপনি একটু বলতেন। না, ব্যাটিংয়ে সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্য সরকার, মিরাজ, শান্ত, সবাই খুব ভালো রিদমে আছেন এবং অনেক এক্সপিরিয়েন্স। তারা খেলছেন সবাই প্রায় 8-10-17 বছর 18 বছর ধরে খেলছেন অনেকেই। তো ব্যাটিং ইউনিটটাও খুব ভালো। এখন যে জিনিসটা প্রয়োজন হবে আমাদের, যেন লাকটা ফেভার করে এবং রাইট টাইমে যেন পুরো টিম একসাথে পারফর্ম করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আমাদের সব প্লেয়ার ফর্মে থাকেন তখন আসলে ভালো রেজাল্ট করা সম্ভব। এই দলটা নিয়ে আপনি কতটুকু স্বপ্ন দেখছেন? বাংলাদেশ দল কতটুকু ভালো করবে, কত দূর যাওয়ার সম্ভাবনা আছে? দেখেন, আইসিসি ইভেন্টগুলোতে আমরা আসলে অতটা ভালো ক্রিকেট খেলি না, কিন্তু এইবার আমার মনে হচ্ছে এই দলটা নিয়ে ভালো কিছু করা সম্ভব। যদিও কঠিন একটা গ্রুপ আমাদের, তারপরেও আমি বিশ্বাস করি যে আমাদের ওয়ানডে টিমটা হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করবেন।